ফাইনালি আমরা এখন মা বাবা হব। আমি প্রেগন্যান্ট। টিপটা দিব, চলো। কি তো অনেক খুশি, তুমি? আমি খুশি। আমার ঘুমটা না এতটাই যে পাতলা হয়েছে কি আর বলবো। 4টা বাজার লগে লগে ঘুমটা ভেঙে যায়। বিছনায় কোনো মতন 5টা অবধি থাকি, আর থাকতে পারি না। পরে যে নেমে কামসামগুলো করতে থাকি, মানে বাইরের কামগুলো করে আসলাম, এখন করব ঘরের কাম। সকালে উঠে ঘরটা ঝাড়ু দেওয়ার পর তারপর গেছিলাম বাইরে ঝাড়ু দিতে, মানে উঠান। বাইরে না বৃষ্টি পড়ে আছে, তাই কোনো মতন করে দিয়ে আসলাম। বৃষ্টিতে না হলে ভিজে যাইতাম, তাই যতটুকু দেওয়া যায় এতটুকু দিলাম। বৃষ্টি কমলে পরে আবার দিতে যাব। তো ভাবলাম এখন আর বসে না থাকে ঘরটা মুছে নেই। তো এই যে ঘর মুছতে লেগে পড়েছি। আজকের বারটা বৃহস্পতিবার, সের জন্যই একটু বেশি কাম। আমার বর কিন্তু শুয়ে আছে। আমার বরকে উঠায় আমি আর কি খাটের নিচটা মুছাই নিলাম। আমি তো এখন পারি না, সের জন্য আমার বরকে দিয়ে খাটের নিচটা মুছাই নিই প্রত্যেক দিন বলতে যেই দিন ঘর মুছানো হয় সেই দিন আমার বর খাটের নিচ মুছানোর পর আবার শুয়ে যায়। যেহেতু আমি সকাল সকাল কাজগুলো শেষ করে নিই, আর বর সকালে উঠে কি করব, ও তো 9টার সময় দোকান যায়, এখন বাজে 5টা। তাহলে ভাবো, ও তো স্নান করে মানে খাওয়া দাওয়া করে দোকানে যাবে, মানে পূজা দিয়ে 8টার দিকে উঠলে কিচ্ছু না ওর কাছে। তো যাই হোক, বাবু এখন শুয়ে থাক, আমি এখন কাজকামগুলো করে নিই। আমি না অনেক দিন থেকে কিন্তু ভিডিও আপলোড করি না, কারণ আমার মাঝে মধ্যে এত শরীর খারাপ হয় আর ভিডিওই করতে ইচ্ছা করে না। তার জন্য এত কয়দিন আমি ভিডিওই দিতে পারি না, মানে সকালে অল্পটুক করি, তারপর আর ইচ্ছা যায় না। তো আজকে জানি না কতটুক করতে পাবো, সেজন্য সকাল সকাল স্টার্ট করে দিয়েছি ভিডিওটা। তো এই যে আমার ঘর মোছা হয়ে গেছে, ফ্যানটাও চালিয়ে দিলাম, কারণ ঘরটা শুকাইতে থাক। আমার বর উঠলে পরে এইদিকে যাব ওইদিকে যাব, পরে ঘরটা একদম শেষ করে দিব। তো বর ওঠার আগে ঘরটা শুকায় নেই। তো যাই হোক, আমার যেহেতু শরীর খারাপ, ডাক্তার তো দেখাবই। তো ডাক্তার দেখাতে গিয়েছিলাম। ডাক্তার বলেছে অনেক কিছু, পরে বলবো তোমাদেরকে আজকে একটা খুব সুন্দর খবর শোনাবো, কিন্তু অল্প অপেক্ষা করো আর ধৈর্য ধরে থাকো। তো যাই হোক, সেই জন্যে আমি সেই জন্যে কি আমি প্রত্যেক দিনই সকাল করে উঠি। আমার বর ওঠে না, আমি একাই উঠি। কোনো টাইমে বরকে নিয়ে হাঁটতে যাই, যেদিন আর কি কাম কম থাকে সেই দিন। আর যেদিন কাম বেশি থাকে ওই দিন আর হাঁটতে যাব, বাপরে আমি কাম করতে করতে পারি না, সেজন্য আর বরকেও ডাকি না। যেদিন হাঁটতে যাওয়া হয় সেই দিন আর কি বরকে ডাকি। তো এদিকে রান্নাঘরটাও মুছে নিচ্ছি। রান্নাঘরটা যেহেতু সিমেন্ট দিয়ে লিপেছি আমি, তার জন্য আমার আর কষ্ট হয় না। আগে তো কুদ্রা বেত্রা ছিল, এখন আর ওরমটা হয় না, মানে এই লাঠি দিয়ে মুছানো যায়। আগে তো হাত দিয়ে মুছতে লাগতো, এখন আর হাত দিয়ে লাগে না, লাঠি দিয়ে মুছলে হয়ে যায়, যেহেতু প্লেন টাইপের হয়ে গেছে। আর সিমেন্ট দিয়ে লেপলে তো প্লেনই হয়ে যায়। তো যাই হোক, আমার রান্নাঘর মোছানো হয়ে গেছে। তো ঘরের সমস্ত কাম করে নিয়েছি, এখন কি খবর শোনাবো চলো তাহলে। এটা দেখে তো সবাই বুঝেই গেছো আমি কি বলবো তোমাদেরকে। তো অনেক দিন থেকে ভাবতেছিলাম, কিন্তু আর করানো হয় না, তো ডাক্তারও বলে দিয়েছে। তো আজকে আর কি ফাইনালি সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ বাজ শেষ করে, তাই ভাবলাম সুখবরটা জানিয়ে দেই তোমাদেরকে। চলো তাহলে এইদিকে বরকে সারপ্রাইজ দিব। বর এখনও উঠে নেই, বর কিন্তু ওটার বিষয়ে জানেই না একদম, যেহেতু মানে ডাক্তার বলে নাই। তাই ডাক্তার বললো একবার টেস্ট করে দেখো। তো বরকেও আমি বলিনি যে আজকে টেস্ট করব। আর আমার ঘরের মধ্যে থাকেই, আমার বর যেহেতু ফার্মেসির দোকান, তো ঘরের মধ্যে মালপত্র থাকেই, ওই দিকে থেকে একটা নিয়ে নিলাম। তাই ভাবলাম যদি পজিটিভ পাড়ায় বরকে দিব সকাল সকাল সারপ্রাইজ। আশা করছি সবাই ভালো আছো, আর আমি কিন্তু ভালো আছি। বঙ্গাইগাঁও জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটা ভালো লাগবে, তো দেখতে থাকো। আজকের পার্টটা কিন্তু বৃহস্পতিবার, এখন মোটামুটি 5টার মতন বাজে। অনেকটাই সকালে উঠে গেছি আজকে, কারণ মনের মধ্যে একটা ভয় আর টেনশন,
কী যে হবো। তো কিসের ভয় কিসের টেনশন চলো তোমাদেরকে দেখাবো। তো আজকে আমাদের এদিকে একদমই সকাল থেকে যে বৃষ্টি পড়ে আছে, এখন অব্দি বৃষ্টি পড়ে আছে। তো যাই হোক চলো। তো এটা দেখে তো সবাই বুঝেই গেছো কিসের টেনশন কিসের ভয়। এতদিন এত শরীর খারাপ ছিল ভাবতেই পারিনি। চলো তাহলে আজকে টেস্টটা করে দেখি কি হয়। চলো। তো বড়মশাই এখন ওখানে বড়মশাইকে সারপ্রাইজ এটা যদি পজিটিভ বাড়ায় তো বড় এখনো উঠে নেই, বড়কে সারপ্রাইজ দেবে একটা। তো ফাইনালি দেখে তো বুঝে গেছো কি হয়েছে আমার। আমি প্রেগনেন্ট, মা হবো মা। বাপরে কত আনন্দ লাগছে মনে, ফার্স্ট টাইম মা হবো, তার এক্সপিরিয়েন্সের কী হবো। আর আমার তো কিছু জানেই না, ও তো ঘুমায় আছে। ওকে এটা সারপ্রাইজ দিব, আমি সাবধান করে পূজা করে তারপর এখন এটা আপাতত রেখে দিই। তো সকাল সকাল গুড নিউজ পাইলাম, অনেকটা কিন্তু ভালো লাগতেছে মনে, অনেক খুশি আমি অনেক। আমার মা হবো, মা হওয়ার এক্সপিরিয়েন্সটা অনুভব করবো। চলো তুমি সাবধান করে পরকে দেখাবো, আগে স্নানটা করে নিই। তো স্নান দান করে এসেছি, এখন আর কি পূজাটা সেরে নিই। কিছু কাম করার আগে আগে ঠাকুরকে জানানো উচিত, ঠাকুরকে স্মরণ করা উচিত। তাই ভাবলাম আগে পূজাটা করে নেই, তারপর জানাবো সবাইকে। তো যাই হোক, এদিকে সকাল সকাল পূজাটা করে নিচ্ছি। আজকে পূজাতে দিয়েছি আপেল নকুনদানা, আজকে যেহেতু বৃহস্পতিবার তাই আর কি। আজকে যেহেতু সকালে উঠে গেছি তাই ভাবলাম সকাল সকাল ভাতটা বসাই দেই। এদিকে বরকে দেখি, বর গেছে স্নান করতে। যাই হোক, স্নান দান করে আসার পরে ওকে বলে দিব তো খুশির খবরটা। এদিকে পেটটা তো পূজা করা লাগবো, তাই ভাবলাম বরেরও তো টাইম হয়ে গেছে, তার জন্য আগে ভাতটা বসাই দেই, তারপর বাকি কাজগুলো করে নিব।
পূজার বাসন উঠানো হয়ে গেছে, মানে প্রসাদ যেগুলোতে দিয়েছি ওগুলা তো আমি রান্নাঘরে আসার আগে উঠাই, কারণ রান্নাঘরে এসে আর হয় না, মানে এটা একটা ধরা হয় তাহলে আর কিরম করে ধরবো পূজার বাসন। তো যাই হোক, বিছনাটা তো এখন উঠেছি, যেহেতু বর আমার এইমাত্রই উঠলো সকালে। বরকে একদিকে মশারিটা খুলে দিয়েছি, কারণ যেহেতু আমি পূজা করব তাই একদিকে মশারিটা খুলে তারপর ওকে আর কি আবার ও শুয়েছিল। তো যাই হোক, পূজা করলে নাকি বিছনা অমনি রাখা যায় না। তো কি আর, এখন আমার বর শুয়ে আছে, আমি আর কিভাবে উঠাবো। তো যাই হোক, এখন বিছনাটা উঠাই নিলাম। বিছনাটা দেখতে পাচ্ছ কত সুন্দর না দেখা যাচ্ছে, পিঙ্ক কালার চাদর, পিঙ্ক কালার বালিশের কভার, অনেকটাই সুন্দর। তো ফাইনালি আমার ঘর গোছা হয়ে গেছে, অনেকটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে আমার এই ছোট্ট মোট্ট সংসারটা। এই ছোট্ট মোট্ট সংসারে একজন পরি আসবে, পরি আসে না কি আসে সেটা তো জানি না, ভগবান যা দেবে তা নিয়ে আমরা সন্তুষ্ট। আর যাই হোক, আজকে যেহেতু মা লক্ষ্মীকে পূজা করলাম, আমার ঘরে যেন মা লক্ষ্মী আসে সেটাই চাই ঠাকুরের কাছে। যেহেতু মা লক্ষ্মীর কাছে আজকে ঘট বসালাম, আর আজকে এই নিউজটা পাইলাম আমরা। তো এই যে আমার সকাল সকাল সমস্ত কাম শেষ, আর বাইরের ওয়েদারটা মাত্র বৃষ্টি কমেছে, কিন্তু একদম মেঘলা করে আছে। কয়দিন থেকে না কাপড়ই শুকাইতে পারছি না, এত বৃষ্টি, প্রত্যেক দিন খালি বৃষ্টি হয়। তাহলে কি করব, এইভাবে আর কতদিন চলবে? আমি আর এই খেতে যাইতেই পারি না, এত জঙ্গল হয়েছে। সকালের ভাতটা ঘি, ডিম সিদ্ধ, মরিচ ভাজা, এদিকে আলু সানা। এদিকে বরমশাই খাইতে বসে গেছে, কারণ কালকে রাত্রে বিরিয়ানি ছিল, বিরিয়ানিটা নষ্ট হয়ে গেছে, এটা এখন আর খাবে না, ও এই যে ভাত নিয়েছে। বরমশাইয়ের জন্য একটা সারপ্রাইজ গিফট আছে, বরমশাই খাওয়া দাওয়ার পর দিব। বলো কিছু, সারপ্রাইজ গিফটটা কী হতে পারে? আমার বর তো কিছুই আর বলতে পারে না, ও জানেই না আর কিভাবে বলবে। তো যাই হোক, ওকে পরে বলবো। ও বলতেছে আমি কিচ্ছুই জানি না, কি হইতে পারে, আমি জিজ্ঞাসা করতেছি, বলো বলো। যাই হোক, বলতে পারবেন, ভাতটা খাইনি আগে। তো বরের খাওয়া দাওয়া শেষ, বরকে এখন গিফটটা দিব। চলো, চোখ বন্ধ করে থাকো তো। তো এই যে আমার বর চোখ বন্ধ করে আছে। রিয়াকশনটা দেখি তোমার। কি সারপ্রাইজ গিফট লাগলো? সারপ্রাইজ গিফট সকাল সকাল। তো ফাইনালি আমরা এখন মা বাবা হব না? আমাদের মতন আনন্দ হয় এই মুহূর্তটা নাই। অনেক আশা, অনেক অপেক্ষা নিয়ে আছি। ফাইনালি আজকের দিনটা এতটাই আনন্দ লাগতেছে, কি আর বলবো। আমি তো অনেক খুশি, তুমি? আমি সেই খুশি। সেই খুশি। তো বরমশাই এখন দোকান যাবে, অনেকটা দেরি হয়ে গেছে, তো পরে বলবো। চলো। শুরু হয়েছে সকাল থেকেই, বৃষ্টি এখনো পড়ছে, বাপরে বাপ। তো বাইরে বৃষ্টি পড়তেছে, আজকে যে কী রান্না করবো ওটাই চিন্তা করে আসছি। 2 দিন থেকে, একদিন খেলাম ফ্রাইড রাইস আর একদিন খেলাম বিরিয়ানি। তো এই 2 দিন তো এগুলা খাইতে খাইতে প্যাকটা একদম মানে খারাপ হয়ে গেছে, তাই আজকে ভাবলাম সিদ্ধ ভাত বানাই খাবো। সকালে তো সিদ্ধ ভাত বানাইছি, তো দুপুরে এখন ডাল বানাবো আর আলু ভাজা, আর কিচ্ছু বানাবো না। মানে 2 দিন এই মশলা জাতীয় খাওয়ার খায় শরীরটা একেবারে খারাপ হয়ে গেছে। বড় মশাই বলে গেছে ডাল ভাত বানালে হয়ে যাবে। তো যাই হোক, আমারই শর্টকাট। তো 11টা বাজে রান্নাবাড়িটা বসাই দিই। অনেকদিন পরে শুটকি মাছের চাটনি খেলাম।
এখন কিন্তু বৃষ্টিটা কমে একটু আর কি পরিষ্কার হয়েছে, মানে রৌদ্র তো হাতাবাতা নাই, এমনি আর কি আকাশটা আর কি পরিষ্কার হয়েছে। তাই ভাবলাম কাপড়গুলো দিয়ে দিই, শুকাইলে শুকাবো, হাওয়াতে তো একটু তো শুকাবো। তো যেহেতু অনেক কয়দিন থেকে আমি কাপড়ের বাইরে দিতে পারতেছি না, এত বৃষ্টি সকাল থেকে যে আরম্ভ হয় একদম সন্ধ্যা অবধি, আবার রাত্রে বৃষ্টি আসে, এরম করে করে আমার ঘরে অনেক কাপড় জমেছে। তো এগুলো এখন ধুবো না, যেই দিন দেখবো 2-3 দিন রৌদ্র দিয়েছে তারপরে না ধুবো। তো যাই হোক, এই কাপড় খালি বরের কাপড় আর আমার পরার কাপড়গুলো এগুলাই ধুয়ে দিয়েছি। আমার না কাপড় মেলার জায়গাটা এতটাই সুন্দর কি আর বলবো। রুম থেকে বার হওয়ানোর পর 2-1টা সিঁড়ি বের হলেই আমি বাইরটা পেয়ে যাই। তো কাপড়টা এদিকে মেলি, যখন বৃষ্টি আসে ফট করে নিতে পারি। আর উপরে দিলেতে বাপরে কয়টা যে সিঁড়ি উঠতে লাগে আর নামতে লাগে, আমি পারি না বাবা। সেজন্য আমি এই জায়গায় বেছে নিয়েছি কাপড় মেলার জন্য। তো ওইদিকে রান্নাবাড়িটাও বসাই দিয়ে এসেছি, তো তাড়াতাড়ি যাই। তো আমার আর কি রান্নাবাড়ি হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, এদিকে ভাজি হয়ে গেছে, এদিকে ডাল শাল হয়ে গেছে, গ্যাসটা মুছে নিয়েছি, জায়গাটাও পরিষ্কার করেছি। তো আমার সব রান্নাবাড়ি কমপ্লিট হয়েছে, মানে সব কিছু রান্নাবাড়ি এবং কি যে জায়গায় রান্নাবাড়ি করছি ওই জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন আর কি গরম লাগতেছে, বৃষ্টি কমে গেছে, কাপড়গুলো বাইরে দিয়ে আসলাম। তো এখন আর কি একটু রেস্ট করি, অনেকটাই হরণ লাগছে। ছিলাম আপেল দিয়ে, তো প্রসাদটা তখন খাওয়া হয়নি, তো এখন আর কি প্রসাদটা খাবো। আজকে দুপুরের খাওয়া দাওয়াটা ডিম সিদ্ধ, বিট নিয়েছি, আর ঝিঙ্গা আলু ভাজি, আর শুকনো মাছের চাটনি, আর ডাল দিয়ে, মুসুরির ডাল দিয়ে কি ডুগা বানাইছিলাম। অনেকটাই টেস্টি হয়েছে, হালকা পাতলা খাওয়া। আজকে ভাত খেয়ে এতটাই শান্তি লাগছে কি আর বলবো। তো অনেকক্ষণ পর চলে আসলাম আবার তোমাদের সামনে, কারণ বলেছিলাম না আমার মাঝে মধ্যে শরীর খারাপ হয়, ভিডিও করতে ইচ্ছা করে না, সেজন্যে আর করিনি। তো যাই হোক, বিকাল টাইমটা তো যেমনি সেমনি পার করলাম। সন্ধ্যার টাইমটা সন্ধ্যাবাতি দেওয়ার পর একটু খাইয়ে নিলাম, বৌদি খিদা পাইছিল, মুড়ি আর ডালমুট খেয়ে নিয়েছি। তো এখন রাত্রি এখন 9:30 বাজে, বরমশাই চলে আসছে, আবার ভিডিওটা শুরু করলাম। রাত্রে ভাত ছিল না, ভাতটা বসায় দিয়েছি, আর বর সবজি এনেছে। বর তো মানে সকাল টাইমটা যেহেতু সকাল সকাল দোকান যায়, সেজন্য বাজার করতে পারে না। এদিকে বাজার লাগতে লাগতে 9টা-10টার দিকে বাজার লাগে, সেজন্য রাত্রে আনে দেয়। যদি মাছটা আনা লাগে তখন আলাদা কথা, তো আপাতত রাত্রে আনে সব কিছু। আলু না আছে, মানে কালকের আর কি অল্প কম হয়তো, সেজন্য আলু আনাইছি আগে। ও যখন বিকেলে দোকান যাইতো তখন আমি বলে দিয়েছি। আদা তো বলিনি, আদা নিয়ে আইছে। আর এদিকে কাঁচামরিচ, তারপরে দিই কাঁচা কলাটা খাইতে না আমাকে আর কি দারুণই লাগে, সেজন্য যখনই পাই কাঁচা কলা নিয়ে আসে, তার সাথে তিতা করলা। আর এদিকে একটা হলো চিপস নিয়ে এসে, আর মুগের ডাল আর মুসুরির ডাল। এটা নিরামিষ খেতে লাগবে, এটা যেদিন আমিষ খাবো ওই দিন লাগবে আর কি। তো খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়ে নিয়েছি, ক্রিম লাগানো হয়ে গেছে এবং কি ওষুধও খাইয়ে নিয়েছি। আর বাইরে বৃষ্টি পড়তেছে, এখন 11:15 বাজে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক করে শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা বাই বাই, সবাই গুড নাইট।